ভুয়ো নথি তৈরির অভিযোগে অনলাইন সেন্টারে পুলিশ নিয়ে হানা দিলেন বিডিও। বীরভূমের নানুর ব্লকের বিডিওর তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা গেছে, এক মহিলার নথিপত্রের সাথে দেওয়া জন্ম সার্টিফিকেট দেখে সন্দেহ হয় নানুর বিডিও অফিসের ইলেকশন বিভাগের এক কর্মীর। এরপরেই তিনি বিষয়টি জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়কে। সন্দীপবাবু জন্ম সার্টিফিকেটটি দেখেই বুঝতে পারেন যে এটি একটি জাল নথি। এরপরেই শুরু হয় মূল অভিযুক্তকে চিহ্নিতকরণের কাজ। সূত্র মারফত খবর পেয়ে নানুর থানার পুলিশকে নিয়ে বড়াগ্রামের একটি অনলাইন সেন্টারে অভিযান চালালেন বিডিও। অভিযান চালিয়ে চক্ষু চড়ক গাছ বিডিও ও পুলিশের। ফলস্বরূপ চাঞ্চল্যকর তথ্য এলো প্রকাশ্যে। জানা গেছে, বিভিন্ন ধরনের ভুয়ো সার্টিফিকেটের পাশাপাশি নকল ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করে দেওয়া হচ্ছিল এখান থেকে। এমনকি বড়াসাউতা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্ট্যাম্প ও সই নকল করে নথি তৈরি করা হচ্ছিল। আরও জানা গেছে, অনলাইন সেন্টারটির ট্রেড লাইসেন্স আছে অশোক কুমার কর্মকারের নামে। যদিও এই কাণ্ডের মূল মাথা তার ছেলে সৌম্যদীপ কর্মকার। ইতিমধ্যেই পুলিশ অশোক কুমার কর্মকারকে আটক করেছে বলে জানা গেছে। খোঁজ চালানো হচ্ছে মূল অভিযুক্তের। 034 সিএসপি অ্যাকাউন্ট হাইফেন কোথাও থাকে তো মানুষের আইডেন্টিটি করার পার্সোনাল ডকুমেন্টস জেরক্স করে রেখে দিতে সবগুলোতে হাইফেন দেওয়া আছে না? নাইন থাকে না প্যানকার্ডিটিস স্যার নিচ্ছেন না? হাই নিচে ফোকাস করে এইবার সার্টিফিকেটটা জানেন কিনা দেখো। সবাই ডকুমেন্টের ছবি নিয়ে ওখানে রাখা আছে। এই বিষয়ে বিডিও সন্দীপ সিংহ রায় ঠিক কি জানিয়েছেন শুনব। আজ সকালে আমাদের এনভিএসপি পোর্টালে একটা ফর্ম ডিসপোজ করবার সময়, ইলেকশন ফর্ম 6 ডিসপোজ করবার সময় আমাদের ইলেকশন সেলের স্টাফেরা আইডেন্টিফাই করে যে একটি বার্থ সার্টিফিকেটকে দেখে তাদের নকল বলে মনে হয়। তৎক্ষণাৎ তারা আমার কাছে বিষয়টি রিপোর্ট করে এবং আমি সেই বিষয়টি নিয়ে তখন সেই ব্যক্তিকে ফোন করা হয়। ফোন করার পর উনি বলেন যে উনি একটি অনলাইন সেন্টার থেকে এই অ্যাপ্লিকেশানটি করেছেন। দিয়ে ওনার কাছ থেকে আমরা সেই অনলাইন সেন্টারের অ্যাপ্লিকেশনের নাম্বারটি পাই, মানে ওই অনলাইন সেন্টারের যিনি মালিক তার নাম্বারটি পাই। তাকে ফোন করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের ব্লকের সম্মিলিতভাবে আমরা সেখানে হানা দিই। যে ছেলেটি কাজ করে সে ছেলেটি এই মুহূর্তে তখন দোকানে ছিল না, কিন্তু তার বাবা ছিল। অ্যাকচুয়ালি তার বাবার নামেই দোকানটি আছে। তো দোকানের ভেতরে ঢোকার পরে আমরা বেশ কিছু নথি পাই। যেমন আমরা ওখানে পাই প্রধানের স্ট্যাম্প প্যাড। প্রধানের স্ট্যাম্প ওনার কাছে থেকে পাওয়া যায়, যেটা উনি ব্যবহার করেছেন বিভিন্ন ডকুমেন্টে আমরা দেখলাম। বেশ কিছু প্যান কার্ড দেখতে পাই, বেশ কিছু আধার কার্ড, বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট, অনেক ব্যক্তিগত নথি আমরা ওখানে দেখতে পাই, যেগুলো অন্য কোনো ব্যক্তির নথি। তো যখন আমরা এটা সার্চ করলাম, বার্থ সার্টিফিকেটটা সার্চ করতে গেলাম বার্থ সার্টিফিকেটের যে পোর্টাল থেকে, তখন দেখলাম এই নাম্বারে